মিডিয়া বন্ধ করাটা খুব পপুলিস্ট একটা দাবি আছে একই সাথে, কিন্তু এর বাইরেও প্রেশার তৈরি করার জন্য আরও অনেকগুলো পন্থা আছে। আমার মনে হয় আমাদের সবগুলোই দেখা দরকার। বিশেষ করে যারা পলিসি মেকার এখন আছেন তারা আরও অন্যান্য এভিনিউগুলো আসলে খুঁজে বের করতে পারেন। ভারতেও তো অনেক মানুষজন বাংলাদেশে চাকরির বাজারে আছেন। তো বাংলাদেশের যেই বেকারত্বের সমস্যা এবং বাংলাদেশের যারা বিভিন্ন স্পেসিফিক এক্সপার্ট যারা আছেন, তারা আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আসলে তারা জব করছেন, কিন্তু ওই জায়গাগুলোতেই কিন্তু আমরা ভারতীয়দের বা কিংবা অন্যান্য নেপালের অনেকেও কাজ করেন, শ্রীলঙ্কার অনেকেও কাজ করেন, তাদেরকে দিয়ে আসলে পূরণ করছি, যেখানে আমাদের নিজেদেরই এক্সপার্টরা আছেন যাদেরকে আমরা সেই জায়গাগুলোতে কাজ করাতে পারি এবং আমাদের একটা বৈদেশিক মুদ্রার একটা লস থেকে আমরা বাঁচতে পারি, এবং একই সাথে যে রিভার্স ব্রেন ড্রেনের কথাটা আছে সেটাও বাস্তবায়ন করা সম্ভব হয়। নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হলে কিংবা দেশগুলোর মধ্যে সমস্যা তৈরি হলে থার্ড কোনো বা সেকেন্ড কোনো ভ্যান্যুতে খেলা হয়েছে এটা প্রথম না। আমরা দেখি প্রায়ই টুর্নামেন্টে দুবাইতে খেলা হয়, বিশেষ করে পাকিস্তান এবং ভারতের মধ্যকার সমস্যার কারণে। তো এখন ভারত এই সমস্যা এই তাদের যে উগ্রবাদী আচরণ সেটা শুধু পাকিস্তান থেকে শুরু করে এখন বাংলাদেশের সাথে শুরু করেছে, কয়েকদিন পরে হয়তো শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথেও শুরু করবে। তো আলটিমেটলি এটা তাদের জন্যই সবচেয়ে বড় ক্ষতিটা হবে বলে আমি মনে করি, এবং তারা আর এটা যদি কন্টিনিউ করে, এটা যদি আরও অন্যান্য কান্ট্রিগুলোর সাথে হয়, মনে করেন একটা দেশ খেলতে পারছে না তারপরেও ভ্যানু করা যায়, কিন্তু যখন 2, 3, 4টা দেশ খেলতে চাইবে না, তখন আসলে ভারতে ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হোস্ট করা পসিবল হবে না। তবে আমি মনে করি যে এটা শুধু বিসিবি একা না করে, তার আরও অন্যান্য বিভিন্ন দেশের যে ক্রিকেট বোর্ডগুলো আছে তাদের সাথে বিসিবির ভালো সম্পর্ক আছে। তাদের যে একটা ক্রিকেটকে দখল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে বের করে নিয়ে আসার একটা সুযোগ